আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গুড মর্নিং সকলকে, শুভ সকাল জানিয়ে আজকে আমি আমার পাঠের বিষয় শুরু করছি। তো আমি সর্বপ্রথমে কয়েকটি সেন্টেন্স লিখছি, তোমরা সেগুলো ভালো করে পর্যবেক্ষণ করো এবং বোঝার চেষ্টা করো। নিশ্চয় তোমরা লক্ষ্য করেছ যে আমি বোর্ডে যে তিনটে সেন্টেন্স লিখেছি সেই তিনটি সেন্টেন্স হচ্ছে এই: হি সেড টু মি, রিপোর্টিং ভার্ব অংশ, গেট আউট রিপোর্টেড স্পিচ অংশ। ইউ সেড টু হিম, রিপোর্টিং ভার্ব অংশ এবং প্লিজ গিভ মি এ পেন, রিপোর্টেড স্পিচ অংশ। আই সেড টু ইউ, রিপোর্টিং ভার্ব অংশ, ডু দ্য সাম, রিপোর্টেড স্পিচ অংশ। তো সেন্টেন্স তিনটি নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো এবং বুঝতে পারছো। তো আজকে সেন্টেন্স যে তিনটি লিখেছি এ তিনটি মূলত ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এই ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন আজকে আমি তোমাদের শেখাবো। তো ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব পরিবর্তন, অর্থাৎ সেড টু, এগুলোর পরিবর্তে আমাদের রিপোর্টিং ভার্ব অবশ্যই, ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তন অবশ্যই বাধ্যতামূলক, এবং এই রিপোর্টিং ভার্ব পরিবর্তন করার জন্য যে সমস্ত শব্দগুলো বা ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারবো সেগুলো আমি এখানে লিখছি, তোমরা একটু খেয়াল করো। অর্ডার, অর্ডারেড, অ্যাডভাইস, অ্যাডভাইসড, রিকোয়েস্ট, রিকোয়েস্টেড, তারপর বেগ, বেগ ইত্যাদি। বেগ, ETC। তো যাই হোক, আমি এখানে চারটি রিপোর্টিং ভার্ব পরিবর্তন লিখেছি। একটা হচ্ছে অর্ডারেড, একটা হচ্ছে অ্যাডভাইসড, একটা রিকোয়েস্টেড, আর একটা হচ্ছে বেগ। তো এখানে সেন্টেন্সের ধরন এবং গঠন অনুযায়ী আমরা এই রিপোর্টিং ভার্বগুলো বসানোর চেষ্টা করব। প্রথমত, যদি কেউ আদেশ করে, তাহলে আমরা এই অর্ডারেড অথবা কমান্ড
বসাতে পারি। যদি কেউ উপদেশ দেয় তাহলে অ্যাডভাইসড, যদি কেউ অনুরোধ করে রিকোয়েস্টেড, এবং যদি কেউ ক্ষমা প্রার্থনা করে সেক্ষেত্রে বেগড বসাবো। আচ্ছা, এই গেল রিপোর্টিং ভার্ব পরিবর্তন। 2 নম্বর আসছে কমা কোটেশন উঠে, যে এই কমা কোটেশনের এই জায়গায় আমাদের টু বসাতে হবে। আর পার্সনের পরিবর্তন এবং সেন্টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তন আগের নিয়ম মোতাবেক বা আগের নিয়ম মতো, যেমন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স থাকলে পাস্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডেফিনাইট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তবে আমাদের এখানে একটা বিষয় মনে রাখার একান্ত প্রয়োজন, সেটা হচ্ছে যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে টু দ্বারা দুটো সেন্টেন্স যুক্ত করি এবং ইম্পারেটিভ সেন্টেন্সগুলো যদি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে আমাদের অবশ্যই কী করতে হবে, টুর পরে যে ভার্ব থাকবে সেই ভার্বগুলোর টেন্সের কোনো পরিবর্তন হবে না। সুতরাং ইম্পারেটিভ সেন্টেন্সে আমি যে 3টি সেন্টেন্স বা উদাহরণ এখানে লিখেছি, এক্সাম্পল আমি তোমাদের এখানে দিয়েছি, এই 3টে সেন্টেন্সের ক্ষেত্রে টেন্সের পরিবর্তন করার প্রয়োজন নেই। তবে পার্সন পরিবর্তন ইতিপূর্বে অ্যাসার্টিভ সেন্টেন্স যেভাবে শেখাইছি, ইন্টারগেটিভ সেন্টেন্স যেভাবে শেখাইছি, এখানের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ঠিক সেই একই নিয়ম প্রযোজ্য। অর্থাৎ ফার্স্ট পারসন থাকলে সেটা সাবজেক্টের রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপরে যাবে, সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্টের উপরে যাবে, এবং থার্ড পারসন যদি থাকে তাহলে পারসনের পরিবর্তন হবে না। আর সেন্টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে আসছে যে সমস্ত সেন্টেন্সগুলো সর্বদাই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তো আমরা এই 3টে সেন্টেন্স এখন তোমাদের ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করে দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবা এবং বোঝার চেষ্টা করবে। তো দেখো, হি সেড টু মি গেট আউট, এটা নির্দেশ করছে। সুতরাং এখানে আমরা রিপোর্টিং ভার্ব সেড টুর পরিবর্তে অর্ডারেড দেব। আর ইউ সেড টু হিম প্লিজ গিভ মি এ পেন, এটা অনুরোধ করছে, সেই কারণে আমরা এখানে রিপোর্টিং ভার্ব দেব রিকোয়েস্টেড। আর আই সেড টু ইউ, এটা নির্দেশ করছে, সুতরাং এটাও দেব অর্ডারেড বা আদেশ করছে। আর সুতরাং এখানে আমরা দেব অর্ডারেড। তো দেখো, মনোযোগ সহকারে খেয়াল করো, আমি বোর্ডে তোমাদের করে দেখাচ্ছি। হি ordered me to get out. Get out 1 নম্বর। 2 নম্বরটা আসছে you requested QUEST requested him to give me, এটা ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন যাবে কার উপরে, সাবজেক্টের উপরে, ইউর উপরে, এবং এই মিটা আছে অবজেক্টিভ কেস, সুতরাং এই ইউটা অবজেক্টিভ কেস এবং ইউর নমিনেটিভ অবজেক্টিভ রূপ একই, বিধায় আমরা এখানে ইউ দিলাম, ইউ।
to give you a pen. 3 নাম্বার আসছে I said to you do the sum. I ordered you to do the sum. SUM sum. এখানে তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার দি সাম এ পেন এগুলো পরিবর্তন হলো না কেন? কারণ তোমরা অবশ্যই অনেকেই জানো, এমনকি হয়তো প্রত্যেকেই জানো, এ পেন তারপর দ্য সাম এগুলো থার্ড পারসন বিদায় এগুলো পরিবর্তন করার প্রয়োজন পড়ে না পারসন। তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মূলত 2 ধরনের হয়, একটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো আমি প্রথমে 3টে অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন করতে হয় সেটা তোমাদের শেখালাম। এবার আমি নেগেটিভ সেন্টেন্স থেকে কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন করতে হয় সেটা শেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবে। Do not run in the sun. Do not make a noise. N-O-I-C, noise. Do not make a noise. Do not make a noise. আর 3 নম্বর আসছে do not play. Do not play in the rain. R-A-I-N, rain. এই 3টে নেগেটিভ সেন্টেন্স লিখলাম। তো নেগেটিভ সেন্টেন্সে আমরা 2ভাবে ন্যারেশন করতে পারি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। একটা হচ্ছে ইতিপূর্বে আমি যে রিপোর্টিং ভার্বগুলো পরিবর্তন করেছি ওই রিপোর্টিং ভার্বগুলো দিয়ে পরিবর্তন করা যায়। ওই রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি। আবার যেহেতু এগুলো নেগেটিভ সেন্টেন্স সেই কারণে আমরা নেগেটিভ রিপোর্টিং ভার্ব নেগেটিভ করে নেগেটিভভাবে চেঞ্জ করে বা পরিবর্তন করে আমরা এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে পারি। তো আমরা দুটোই শিখে রাখবো এবং আমরা এগুলো নিজেদের কর্মদক্ষতা বা অভিজ্ঞতা বাড়ানোর জন্য দুটোই শিখব। এরপরে যার যেটা সহজ মনে হবে সেইটা আমরা অনুসরণ করব এবং অনুকরণ করব। তো দেখো তাহলে আমি কিভাবে করছি। ইতিপূর্বে তো যে রিপোর্টিং ভার্বগুলো পরিবর্তন করতে হয় সেগুলো তো আমি লিখে দিয়েছি। এবার নেগেটিভ রিপোর্টিং ভার্ব কীভাবে করতে হয় সেইটা আমি তোমাদের দেখাচ্ছি।
এক BADED BADED ফরওয়ার্ডেড যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা ফরওয়ার্ডেড দিয়ে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে পারবো। তো একটা জিনিস আমাদের এখানে খেয়াল রাখতে হবে, যখন ইতিপূর্বে আমি যে 4টি সেন্টেন্স লিখেছিলাম অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, বেগড, এই 4টে বাদে যদি আমরা ফরওয়ার্ডেড ব্যবহার করি রিপোর্টিং ভার্ব, তাহলে সেক্ষেত্রে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কমা কোটেশন যখন উঠে যাবে তখন শুধুমাত্র টু দ্বারা যুক্ত করব, দুটো সেন্টেন্সকে টু দ্বারা যোগ করব। আর যদি ফরওয়ার্ডেড দিয়ে যদি না করে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, বেগ এই রিপোর্টিং ভার্বগুলোর যে কোনো একটা দিয়ে যদি করি তাহলে আমরা দুটো সেন্টেন্সকে নট টু দ্বারা যোগ করব। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আমি ওইগুলো ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট কিভাবে করতে হবে সেটা আমি বোর্ডে করে দেখাচ্ছি তোমাদের, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এক, হি ordered me to not to run in the sun, not to run in the sun, or A forwarded me to run in the sun. দুই আসছে you advised him not to make a noise, or you advised you to make a noise. Number 3 আসছে I ordered you not to play in the rain.
আরে রেইন। আরেকটা আসছে অর আই ফর বিএডি ফরবেডেড ইউ টু পেলে ইন দ্য রেইন। তাহলে দেখা যাচ্ছে যে আমরা অ্যাফার্মেটিভ রিপোর্টিং ভার্ব পরিবর্তন করেও আমরা নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি। আবার নেগেটিভ রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে আমরা নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে পারি। এবং সেটা আমি তোমাদের এই 1 নম্বর দুটো, 2 নম্বরেও দুটো, 3 নম্বরেও দুটো আর দিয়ে দেখাই দিয়েছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবং ইম্পারেটিভ সেন্টেন্স সচরাচর অ্যাফার্মেটিভ হয় এবং নেগেটিভ হয়। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে লেট দিয়ে। এবারে তোমাদের আমি সেই লেট দিয়ে করানোটা শেখাবো। তো করি, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। Let us go home. Let us go home. Let me go there. Let him play football. দেখো, প্রথম সেন্টেন্সটা লিখছি হি সেড টু মি লেট আস গো হোম। হি সেড টু মি লেট আস গো হোম। দ্বিতীয় সেন্টেন্সটা লিখছি ইউ সেড টু হিম লেট মি গো দেয়ার। এবং 3 নম্বর সেন্টেন্সটা লিখছি আই সেড টু ইউ লেট হিম প্লে ফুটবল। তো এখানে আমাদের দুটো জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে লেটের পরে আস, লেটের পরে মি, লেটের পরে হিম। তো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হয়, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয়, সেক্ষেত্রে লেটের পরে এই ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সর্বদা অবজেক্টিভ কেস বা অবজেক্টিভ রূপে বসবে। নমিনেটিভ রূপ পরিবর্তনে অবজেক্টিভ রূপ বসবে। এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে লেটের পরে আজ বসা থাকলে, লেটের পরে যদি আজ থাকে তাহলে এর অর্থ একরকম বোঝায়। আর লেটের পরে মি অথবা লেটের পরে যদি হিম থাকে তাহলে এর অর্থ আরেক রকম বোঝায়। তো লেটের পরে যদি আজ থাকে তাহলে লেটের পরে যদি আজ থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সটা সবসময়ের জন্য মনে করবো যেটা প্রস্তাব বোঝাচ্ছে। লেটের পরে যদি আজ থাকে তাহলে আমাদের এটা বুঝতে হবে যেটা প্রস্তাব বোঝাচ্ছে। আর লেটের পরে যদি মি বা হিম থাকে তাহলে প্রস্তাব বোঝাচ্ছে না। তো আমাদের একটা নিয়ম এখানে, একটা বিষয় অত্যন্ত মনোযোগ সহকারে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে লেটের পরে যদি আজ থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে
তাহলে সেটা প্রস্তাব বোঝায়। আর অন্য কোনো কিছু থাকলে বা অন্য কোনো পার্সন থাকলে তাহলে সেগুলো প্রস্তাব বোঝায় না। সুতরাং লেটের পরে যদি আজ থাকে তাহলে আমাদের এখানে রিপোর্টিং বার পরিবর্তন করতে হবে। অন্য ক্ষেত্রেও করা লাগবে, কিন্তু অন্য ক্ষেত্রে আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইট টু দিয়ে ব্যবহার করেছি অথবা টোল দিয়েও ব্যবহার করেছি সেটা করা যাবে, কিন্তু লেটের পরে যদি আজ থাকে তাহলে এটা কোনো অবস্থাতেই এখানে গ্রহণযোগ্য নয় এবং সেটা সঠিক হবে না। এখন আমরা আসি লেটের পরে যদি আজ থাকে, লেটের পরে যদি আজ থাকে তাহলে আমাদের রিপোর্টিং বার কি আসবে। লেটের পরে যদি আজ থাকে তাহলে আমাদের এখানে প্রপোজড অর সাজেস্ট দিয়ে রিপোর্টিং বার পরিবর্তন করতে হবে। প্রপোজড অবলিক সাজেস্টেড এর যে কোনো একটা দিয়ে রিপোর্টিং বার পরিবর্তন করতে হবে। আর লেটের পরে যদি আজ না থাকে সেক্ষেত্রে আমাদের সেইট অথবা টোল দিয়ে পরিবর্তন করলে হবে। এখানে একটা বিষয় খেয়াল রাখা উচিত, যদি লেটের পরে আজ থাকে তা লেটাসকে আমাদের উই শুড অথবা দে শুড দিয়ে অপসারণ করতে হবে। আর লেটের পরে যদি মি বা হিম থাকে তাহলে আমাদের ওই নিয়ম প্রযোজ্য না। এক্ষেত্রে আমাদের মিকে সেই পার্সন অনুসারে বা পার্সন অনুযায়ী যেভাবে পরিবর্তন করতে হয় আমাদের ঠিক সেইভাবে পরিবর্তন করতে হবে এবং হিমকেও ঠিক অনুরূপভাবে যেভাবে পার্সন পরিবর্তন করতে হয় সেভাবে করতে হবে, তবে লেটকে মাইট দ্বারা অপসারণ করতে হবে। তো আমার হাতে আর সময় খুব বেশি নেই, আমি ঝটপট করে তোমাদের এই তিনটে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার শিখায়ে আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে আজকের মতো বিদায় নেব। তো একটু ধৈর্য সহকারে তোমরা খেয়াল করো, আমি খুব ব্যস্ত করে দিচ্ছি। He proposed to me that এখানে একটা কথা আমার বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে কমা কোটেশন উঠে যায় দ্যাট দ্বারা যুক্ত করতে হবে এবং লেটাসকে দে শুড অথবা উই শুড দিয়ে অপসারণ করতে হবে। এই এবার আমি তোমাদের বাড়ির কাজ দিই। দেখো তোমরা মনোযোগ সহকারে।
হোমওয়ার্ক দেখো, ডু দ্য 4 ইম্পারেটিভ সেন্টেন্স ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। 4টে ইম্পারেটিভ সেন্টেন্স ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করে নিয়ে আসবে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।